করতে এসছো? আমি কিছু বুঝিনি না। তুই কি চাস না চাস মায়ের চোখে ফাঁকি দিবি তুই? তোর বাবা আমাকে একলা রেখে চলে গেছে। তুইও যদি আমাকে ছেড়ে চলে যা, তুমি কাকে নিয়ে বাঁচবো? আমি একাকে অনেক ভালোবেসে ফেলেছি মা, অনেক ভালোবেসে ফেলেছি। সব জেনে বললে কি সব ঠিক হয়ে যাবে? যদি মরতে চান তাহলে আগে আমাকে মার, তারপরে তুই মরিস। তোকে ছাড়া আমি বাঁচবো না রে। আমার একটা কথা রাখো মা, আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলো, অনেক দূরে। হ্যালো আকাশ, কোথায় আছো তুমি? তো বাসে সাথে তুই? কাকে বলতে ও মানুষ? তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? সাথে তোকে আমি নিজের বোন ভাবতাম, আর তুই আমার এত বড় ক্ষতি করলি। তোর গায়ে মানুষের রক্ত নাই, তুই জানোয়ার। তুই ওরকম করছি কেন? আমি তো অন্য কারোর সাথে এসেছি নাকি? আমি আমার হবু বাড়ির সাথে এসেছি। তুই একটা বাড়িতে বুঝি বল। তোর বোন মানে? ও আমার বোন। দেখিস মাথা গরম করিস না, আমার চেষ্টা করি না। আমি তোকে কাকে খবর দেবো? জানোয়ার, জানোয়ার। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ। তুই না দেখলে আমার পালিয়ে বিয়ে করে সামনে দেখে যেত। জানোয়ার, আমি জানি তুই আসলে ভালো লাগতো, কিন্তু তুই আসলে বাড়ি সামলাবে কে? সব আমাকে বুঝা, সব ঠিক হয়ে যাবে। একদম বল। আমাকে বল রাখবি। কি হলো, সমস্যা? না না, ওই বাড়িতে একটু টেনশন করছিল, বলে দিলাম। আর কোনো সমস্যা নাই। কি হলো, ফোন কাটছো কেন? বলে দাও তুমি আমাদের বাড়ি যাচ্ছ। আরে তুই এত টেনশন করছিস কেন? আমাকে বলে দে, আমি আকাশদের বাড়ি যাচ্ছি। আকাশদের বাড়ি যাচ্ছি? হ্যাঁ, ও যে ফোন করবো। বাবা, সাথে বলতে ছিল ও আকাশদের বাড়ি যাচ্ছি। আকাশদের বাড়ি যাচ্ছি। আমাদের একটু ভুলই হয়েছে, তোকে বলে আসা উচিত ছিল। এই কথাটা আর কতবার বলবা বলো তো? বাড়িতে বললে আমাদের কাজ থেকে তো। আমি বললে হয়তো দিত। আব্বা, হাফিজুলকে চেনো না তো? আব্বা সব জিনিস একদমই পছন্দ করেন। বিয়ের আগে তোমাদের বাড়ি যাচ্ছি শুনলে কোনোদিনই রাজি হতো না। এখন তো সব জেনেই গেল। এখন আঙ্কেলকে ফোন করে আবার আমাকে বাড়িতে রেখে আসতে না বলে আমি কিন্তু আর ঘুরে যাবো না, আগে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আব্বা বললে তোমাকে রাখতে যাবো না, ঠিক আছে? তোমার মনে তো কোনো মায়াই না। পরশু দিনে তো আমাকে রেখে বাড়ি চলে যেতা। আমি আর এক মুহূর্ত তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। কি হলো, কেটে দিলে যে? আমি জানি কি বলবে, আমাকে রেখে আসতে বলবে। সুইচ অফ করলে কেন? সুযোগ করলাম বলে তোমার সমস্যা হচ্ছে? নাও, সুযোগ খুলে আঙ্কেলের সাথে কথা বলে আমাকে রেখে আসো। না না, আমি কি অন্য কারোর সঙ্গে এসেছি বলো তো? আমি তোমার বরের সঙ্গে এসেছি। একবার এ ফোন করছে, একবার ও ফোন করছে। আমি শুধু একটা দিন, শুধু একটা দিন তোমার সাথে ভালোভাবে কাটাতে চাই। আর কোনো ডাক না, কোনো ফোন না, কোনো পিছু টান, কোনো সময় আমাদেরকে বিরক্ত না করে। আজকে তোমার সঙ্গে কাটানো ভালোবাসার ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে বাঁচিয়ে রাখবে সারা জীবন। হেই, কি উল্টো পাল্টা বকছো তুমি? এরপরে তো আমরা সারা জীবন একসাথেই থাকবো। শোনো না আকাশ, আজকে তো আমি তোমাদের বাড়ি প্রথম যাচ্ছি। ফোনে সেজে তোমাদের বাড়িতে ঢুকে সবাইকে সারপ্রাইজ দেবো। তুমি আজকে আমাকে বিয়ের বাজার করে দেবা, হবে? হ্যাঁ। সত্যি? তুমি এত ভালো কেন বলো তো? ইচ্ছে করে তোমাকে মনের ভিতরে লুকিয়ে রাখি, যেন কেউ কেড়ে দিতে না পারে। আমাকে আবার কে কেড়ে দেবে? আমি তো তোমারই। তোমাকে দিতে হবে না, বাড়িতে থাকো। কেন যাবে না কেন? তুমি উঠো তো বোন। সবসময় বেশি বেশি না থাক, আমি গেলে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরাই যাও। কিছু অসুবিধা হবে না, উঠো তো। এই শাড়িটা খুব সুন্দর। এটার দাম কত? 4200 ম্যাম। দুটো দেন। দুটো কেন? আজকে তো আমি এমনি সারপ্রাইজ দেওয়ার জন্য পরে যাবো। বিয়ের দিনকে পুরোনো শাড়ি পরতে হয় নাকি? বিয়ের বাজার একবার করে ফেলবে নাকি? হ্যাঁ, তোমার আবার 6 মাস পরে বিয়ে করার ইচ্ছা আছে নাকি? আমি তো আজ পাইলে কাল যাবো না। দেন, সব ডবল ডবল দেন। ভালো সেরাতে দেখান। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। যাও, এবার তুমি যাও। কেমন লাগছে? কি হলো, ভালো লাগছে না? অনেক সুন্দর লাগছে। আমি আর হাঁটতে পারছি না। দাঁড়াও, টোটো ডাকছি। টোটো। আর দেখতে হবে না। কেন? তুমি না খুব আনরোমান্টিক। কোথায় ভাবলাম একটু কোলে নেবে, টোটো দেখছি। এই ব্যাপার? আমি তো মজা করছিলাম। তার মানে এতদিন ধরে কার সাথে কি প্রেম হয়ে এসছে? আঙ্কেল, দোষ নাই, সব দোষী জানোয়ারটা। ভুল করে মানে ভালো মানুষটাকে নাটক করতে গেছে। নাটক যে নাটক বিশা দিয়ে আর কি পেয়ে জানিস? মা, ভাই, আপনার কখন আসলেন? এই জানোয়ারের বাচ্চা। ওকে আমি মেরে ফেলবো। এই যে কোনো কিছু চাও। কোন জানি গো, আমার ভাটাকে বিয়ের সাথে হবে। জানোয়ারের বাচ্চার লেগে তোমার সহ্য করতে করতে জীবনটা পুরো কয়লা হয়ে গেল। করতে পারিস তোর মনে হয় না? চুপ করে না বোন, তুমি বলে কি হবে? যখন বলার দরকার তখন কিছু বলেনি, আমি জানিস। যাচ্ছি। আমাকে চুপি নবী স্বার্থপর পর্যন্ত পৃথিবীতে কেন না হয়? এই কথা শোন। কি শুনবে? কি বাকি রেখেছি? যখন তো বাড়ি ফেলেছি। আমি যদি সব থেকে বেশি কাউকে ভীষণ করে থাকি
যাবো। এখন তোমার দুলা ভাই। ওই প্রিয়া তুই কি করবি? এসব তুমি কি বলছো প্রিয়া? আমি প্রিয়া না দুলা ভাই, আমি সাথী। ও প্রিয়া, তার মানে এতদিন ধরে তোমরা আমার সাথে নাটক করছিলাম? এতদিন বুঝতে পারিনি না? প্ল্যান কিন্তু আমার না, সব আপনার হবু বইয়ের। আপনার হবুকে জ্বালানোর জন্য আপনাকে নিয়ে পালিয়ে আসার নাটক করেছি। কেমন দিলাম? পরের জন্য শুনে আমার কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে ফেলেছে গো। তাহলে তোমার বা তোমারই আছে, কেউ লিলেছে না। হেই দা, আমি নিজে তার জন্য পছন্দ করে নিচ্ছি। আজকে তোদের বিয়ে দিয়ে দেবো। মামা, আমি প্রিয়ার বিয়ের সমস্ত বাজার করে ফেলেছি। আজকে ওদের বিয়ে দিয়ে দিতে হবে। আজ কি? হ্যাঁ, আজ কি হবে? আজ তোকে কত সুন্দর লাগছে বলতো। মেয়ে হয়তো তোর দিক থেকে চোখ সরাতে পারছি না। দুলাভাই দেখলে তো পাগলই হয়ে যাবে। সাথী আপা, একটু বাইরে আসো না। আমাকে আবার কিসের জন্য ডাকছে? ভাই, সাথী আপা। হ্যাঁ, তুই একটু নিচে যা। থাক না, সমস্যা কি? আমার একটু পার্সোনাল কথা আছে। আমার সাথে পার্সোনাল কথা? দেখেন দুলাভাই, আপনি যাই বলে হাজার টাকা কিন্তু আমরা একটাও কম দিতে পারবো। দেখছি আর অবাক হচ্ছে। দুলাভাই বলতে তোমার একটু গায়ে বাজছে না? গায়ে বাঁধবে কেন? দুলাভাই আছেন তো দুলাভাই পারবো না? চুপ করো, একদম নাটক করবা না। ভালোবাসো না তুমি আমাকে? কি চোখ বলছে তুমি আমাকে ভালো? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কেন আপনাকে ভালোবাসতে যাবো? আপনার ভালোবাসার মানুষটা আপনার জন্য নিচে অপেক্ষা করছে। যান যান, গিয়ে শুভ কাজটা সেরে ফেলেন। আমি প্রিয়াকে ভালোবাসিনি, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আপনার কোনো ধারণা আছে আপনি কি বলছেন? আমি আপনার শালি হই। কথা লোকে শুনলে কি বলবে? তুমি বাড়ির লোককে ভেগেছো? কাকে ভেগেছো বলো? একবার বলো ভালোবাসি, আমি এক করে ভেঙে দিছি। চুপ করেন, কেন বুঝতে চাইছেন না? আমি আপনাকে ভালোবাসিনি। ভালোবাসো না? না, কতবার বলবো আপনাকে? আমার কাছে বল। কি ছেলে মানুষই করছেন? তুমি যদি আমাকে নাই ভালোবাসো তাহলে গায়ে হাত দিয়ে বলতে অসুবিধা কোথায়? আপনি তো শিক্ষিত ছেলে, আপনি এসবে বিশ্বাস করেন? হ্যাঁ করি। আচ্ছা ঠিক আছে, এই আপনাকে ছুঁয়ে বলছি, প্রিয়ার কথা মতোই আমি আপনার সাথে নাটক করেছি। হয়েছে? আপনি আমার দুলাভাই আছেন, আমি কেন আপনাকে ভালোবাসতে যাবো? এতদিন তুমি আমার সাথে যা যা করেছো সব অভিনয় ছিল। হ্যাঁ, আমি আপনার ছোট্ট শালী না, একটু মজা তো করতেই পারি। আপনি কিছু মনে করেন না। ছেলের পাশে বসাও মা। একটু বস না, আমার নার্ভাস লাগছে। তোমাকে বিবাহ করিতে রাজি হয়েছে, তুমি কি কবুল? কবুল। আলহামদুলিল্লাহ, আকাশ শেখ তোমাকে বিবাহ করিতে রাজি হয়েছে, তুমি কি কবুল? আলহামদুলিল্লাহ। আমাকে একটু বাথরুমে গেলাম। হ্যাঁ, আর পারলাম না, নিজের সাথে লড়াই করতে করতে হাঁপিয়ে গেছি আমি। আল্লাহ আমাকে ক্ষমা করে দিস। দেয়া নাম নিয়ে ভালোবাসার নাটক করতে করতে আমি কখন জোর প্রেমে পড়ে গেছি এটাও বুঝতে পারিনি। ছোট ছোট কথা, হাসি, ওর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত যেন স্বপ্নের মতো ছিল আমার কাছে। এক আলাদাই সুখ অনুভব করতাম আমি। কি করতাম বল? আকাশের মতো কেয়ারি, সুস্থ তুশিল একটা ছেলে বারবার হাত বাড়িয়ে দিলে কে না ধরে থাকবে বল? এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। কিন্তু তুই যেদিন বললি আকাশকে ভালোবাসিস, ভালোবাসার পথে আমি কাটা হতে চাইনি। অনেক কষ্ট হয়েছে, বারবার ভেঙে পড়েছি আমি। তবু আমি আমার ভালোবাসাকে কবর দিয়ে দিয়েছি শুধু তোর সুখের জন্য। আর করতাম নাই বা কেন? কাজ তো তোরই। শুধু শুধু মাঝখান থেকে তোদের মধ্যে আমি দেওয়াল হয়ে দাঁড়িয়েছি। নিজ থেকেই চলে যাচ্ছি না ফেরার দেশে। আর কারোর প্রতি কোনো অভিযোগ নাই। আমার ধ্বংসের জন্য আমি নিজেই দায়ী। ভালো থাকিস প্রিয়া, চলে যাচ্ছি অনেক দূরে। এখান থেকে তোদের সুখের মাঝে আমি নিজেকে খুঁজে নেব।